যে মেয়েদের ভিতর পর্দা করা এটা ওয়াজিব ফরজ। আজ মেয়েদের যত পরিবর্তন দেখবেন শুধু মেয়েদের ভিতরে। পাজামা আজকে এমন ছিল, কালকে অন্য হয়ে গেল, কুর্তা এরকম ছিল, প্রতিদিন এরকম হয়ে গেল। পুরুষদের প্যান্ট শার্ট আছে তো প্যান্ট শার্টই আছে, আশা করি কেমন পর্যন্ত থাকবে। কিন্তু মেয়েদের কোন সময় এটা টাইট ফিটিং, কোন সময় এটা, এই যে পরিবর্তন এটা কে করছে? ইসলাম শত্রুরা যখন রিসার্চ করে দেখলো, সব থেকে বেশি ইসলাম নিষেধ করেছে মেয়েদেরকে উপর পর্দার বিষয়ে। অতএব তারা এমন চেষ্টা চালালো যে সব চেঞ্জিং এই মেয়েদের মধ্যে। আর মেয়েদের মধ্যে একটা গুণ কি আছে, যেটাতে উলঙ্গতা বেশি প্রকাশ হবে সেটাই তারা খুঁজে বের করবে। এই জন্য পর্দা করা এটা একেবারে ফরজ। যে পর্দা করবে না, কাল কিয়ামতের দিন যেমন মাথায় যদি কাপড় না দিয়ে রাখে তাহলে চুল ফিটিয়ে মাথাকে ঘাটানো, আরো অনেক শাস্তি আছে। এবং পর্দার বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হয়েছে, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন আইয়ুদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। হে আল্লাহর রাসূল, আপনি বলে দিন মুসলমানদের মেয়ে স্ত্রীদেরকে যে ওরা নিজের মাথায় কাপড় রাখে। আজকে তো মাথা থেকে কাপড় একেবারে উঠেই গেছে, মাথাটা সবসময় জহন্নামেই থাকে। দুপাট্টা ওড়নাকে আমরা বিক্রি করে দিলাম, অর্থাৎ নিজের মান সম্মানকে বিক্রি করে দিলাম। দুটা মেয়ে লোক আসছে, একটার মাথায় কাপড় আছে, একটার মাথায় কিছু নেই। দুনিয়া শ্রদ্ধা করবে যার মাথার উপর কাপড় আছে, আর দুনিয়া থুতু করবে ওই মেয়ের উপর যার শরীরে ওড়না নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে এটা আমাদের গার্জেনদের দোষ যে আমরা মেয়েদেরকে নিজের ওই মতো কাপড় এনে দিই না। এই যে জিন্স প্যান্ট হারাম, এমন কাপড় পরা একেবারে হারাম, হাজার মর্তবা হারাম, যে হারাম যে শরীরে লেগে থাকে। আজকে দেখুন পায়জামাগুলো মেয়েদের, কুর্তাগুলো দেখুন, সব শরীরের সাথে একবার এটা সাইজ দেখেলেন, গঠন দেখেলেন, শরীরের কোথায় উঁচু আছে কোথায় নিচে আছে দেখতে কত মজা লাগে। এবং ওরা দেখাতে চায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের জন্য রুব্বা কাসিয়াতিন আরিয়াতিন মাইলাতিন মুমিলাতিন লাম ইয়াদখুলনাল জান্নাহ অন্যরা রায়হাতুল জান্নাহ এসেছে। এমন যুগ আসবে যে মেয়েরা কাপড় পিনে থাকবে, কিন্তু ওরা আল্লাহ রাসূলের দৃষ্টিতে একেবারে উলঙ্গ, এরকম কাপড় পরে থাকবে যে তারা অপর পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করবে, নিজেও আকৃষ্ট হবে। তাদের বিষয়ে জানিয়ে দিন হে আল্লাহ রাসূল যে এরা জাহান্নামে দেওয়ার কথা দূরে, এরা জান্নাতের খুশবু সাথ পাবে। এই জন্য পর্দার উদ্দেশ্য হলো এই গঠন সাইজ লুকিয়ে রাখা। আলকামা ইবনে আলকাম قال دخل حفصة بنت عبد الرحمن على عائشة وعليها ثمار رقيق فشقته العائشة وقصتها خمارا ثقيفا। এই যে সাইজ ছুপিয়ে রাখতে হবে, কোরআনেও বলছে লা ইউদিনা দীনাতুহুন্না, নিজের সাইজকে প্রকাশ না করে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একজন যুবক মেয়ে আসলো, হযরতে হাফসা বিনতে আব্দুর রহমানের বেটি হাফসা। ওয়া আলাইহা খিমারুন রাকিক, তার উপরে ওড়না তো ছিল কিন্তু পাতলা, সাইজ বলি দেখা যেত। ফাসাক্কাতুল আয়েশা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর ওড়নাটাকে নিয়ে টুকরো টুকরো করে ফেলে দিলেন।
আর বললেন যে এই ওড়না পড়া থেকে না পড়াই ভালো, যেটা তোমার সাইড চুমাতে পারে। ও কাসাতা খেমান কাতিফ, তারপরে একটা মোটা ওড়না দিলেন, দুপাট্টা দিলেন, যেতে বডি অন্তরে সাইড দেখানো যায়। আজকে তখন মেয়েরা যে পড়ছে, কেন আল্লাহ রাজা আসবে না? কেন মজুদার লজ্জিত হবে না? এই জন্য মেয়েদেরকে মাথার উপর থেকে বাইরে হলে যেন কাপড় কোনো মতেই না উঠে, নিজের স্ত্রীদের মেয়েদের কাপড় তার গার্জেনরা এমন ভাবে নিয়ে আসবে যে সাইজ যেন প্রকাশ না হয়। এই জন্য শরীয়তের লেবাস হলো সালোয়ার এবং সমীজ ঢিলা, পাজমাও ঢিলা এবং উপরে কুর্তাও ঢিলা। এটা হলো মুসলমানি লেবাস, এটা হলো আরব সাহাবিয়াতের লেবাস। আজকে এটা ছেড়ে আমরা অন্য মযহবওয়ালাদের দিকে পা দিয়েছি। ওরা যদি উলঙ্গ, আমরাও আর একটা হাদিস বলে শেষ করে দেব, যে সব থেকে মূল্যবান স্বামীর হুকুম স্ত্রীকে মানা। কিয়ামতের একটা চিহ্ন হলো যে স্ত্রীরা স্বামীর হুকুম মানবে না। কিন্তু স্ত্রী লোকেরা যদি লক্ষ্য করে, আল্লাহ তাআলা প্রথমে কাকে সৃষ্টি করেছিলেন? আদম আলাইহিস সালামকে পুতলা বানিয়ে সৃষ্টি করলেন। আর হাওয়ার পুতলা বানিয়েছিলেন? ভাই না, বানাননি। আল্লাহ ইচ্ছা করলে আদমের যেমন পুতলা বানালো, ঠিক তেমনি হাওয়ার বানাতে পারত, কিন্তু আদমের বানালো এবং আদমের পাজরের হাড্ডি থেকে হাওয়াকে বানালো। এই সৃষ্টির অর্থটা কি হলো? একটা সাধারণ মানুষ তো বুঝতে পারবে যে আদমের শরীর থেকে বানাবার উদ্দেশ্য হলো তুমি স্বামীকে শান্তিতে, সুখে এবং তার আন্ডারে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা, নেক স্ত্রী দুনিয়ার মধ্যে সবথেকে মূল্যবান, ভালো। এবং নেক স্ত্রী কারা? এদা আমারাতু আতাত, স্বামীর আদেশ করার দেরি কি পালন করতে দেরি নেই, সেই হলো ভালো স্ত্রী। ওইদা আকসাম আলাইয়া আমারাত, স্বামী যদি কসম দিয়ে দেয় খবরদার এই বাড়িতে যাবে না, তুমি বাজারে যাবে না, উরুসে যাবে না, আবার রাখু মাথা নত করে মেনে নেয় যে হ্যাঁ আর যাব না। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে স্বামী যদি তার দিকে তাকায়, গল্প করে, সাররাতু, জানোয়ারের মতো যেন স্বামীর সাথে গল্প লাগে, এমন গল্প করে যে স্বামীর অন্তর জুড়িয়ে যায়। চতুর্থ নম্বর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামীর মালের, স্বামীর ইজ্জতের, সন্তানের যদি খেয়ানত না করে, এই চারটা গুণ যার মধ্যে থাকবে সে জান্নাতে চলে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবারা এসে বললেন, হে আল্লাহর রাসূল, অন্যান্য বাদশাহকে তার প্রজারা সিজদা করছে, আমরা কি আপনার করতে পারি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা শুনো, আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করার আদেশ হতো, তাহলে আল্লাহ স্ত্রীদেরকে আদেশ করতেন যে ওরা স্বামীকে সিজদা করে। তাহলে স্বামীর কত গুরুত্ব আছে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, কি স্বামীকে স্ত্রীর হাকিম বানানো হয়েছে, তার অনুগত্য স্বীকার করে জীবন যাপন করে। যে স্বামীর অনুগত্য স্বীকার করে জীবন যাপন করবে সে জান্নাতে প্রবেশ করবে। যাক মেরে ভাই ও বুজুর্গ দোস্ত, এই কিছু কথা ছিল খুবই মূল্যবান, খেয়াল রাখবেন। আরেকটা কথা, এই যে ভারত থেকে মুসলমানদের নিষেধ করবে, 1,66,000 নাম এবার ইলেকশন কমিশনার বাতিল করে দিয়েছে। তার মধ্যে বেশিরভাগ মুসলমানের নাম লিস্ট থেকে বাতিল করা হয়েছে।
যেন আগামী ইলেকশনে এরা যে পার্টিকে সমর্থন করতে জিতে না যায়। এই জন্য আল্লাহ বলেছিলেন যে সবাই যেন নিজের ভোটার কার্ড লিস্টে নাম দেখে নেয়। আরেকটা বলেছিলেন যে কমসে কম প্রত্যেক মুসলমান নিজের জন্ম সার্টিফিকেট যদি এনআরসি ইত্যাদি হয় প্রথম দেখবে জন্ম সার্টিফিকেট। এই জন্য জন্ম সার্টিফিকেট আগেই যেন বানিয়ে রেখে দেয়। আর যখন এনআরসি যদি ওরা আসলে তো এনআরসি হবেই, সে সময় 5 লক্ষ টাকা দিলেও জন্ম সার্টিফিকেট পাবেন না। আজকে উকিলের মাধ্যমে 2-4 হাজার দিলে তৈরি হয়ে যাবে। তো মোল্লা বলেছেন এগুলোতে যেন প্রত্যেক মুসলমান এটা করে থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার থেকে বেশি মানার তৌফিক দান করুন। আল্লাহু আকবার।